এক লোক একটি ছাগল কিনা সে বাড়িতে যাইতেছে। তো বাড়িতে যাওয়ার পথে তাকে আবার লক্ষ্য করছে তিনটা ঠক টাইপের লোক লক্ষ্য করছে আর কি। এখন তাদের মনে মনে একটা ফোন দিয়ে আটকেছে আর কি, তার কাছ থেকে যেইভাবে হোক ছাগলটা চিনায় রাখতেই হইব। এখন তারা তিনজন তিন জায়গা থেকে দাঁড়ায় আছে। তো প্রথম ব্যক্তিরে ওই লোকটা পাইছে, পাওয়ার পরে প্রথম ব্যক্তি তারা বলতেছে আর কি, ব্যাপার ভাই, আপনি একটা কুকুর কিনে বাজার থেকে আনছেন নাকি? আবার কুকুরটার আবার গলার মধ্যে আবার দড়ি দিয়ে আপনি টাইনা টাইনা নিয়ে যাইতেছেন, কি ব্যাপার? পরে এই কথা শুনে ওই লোকটা বলতেছে, আমি এই যে পাগল না, পাগল হয়েছেন কি আপনি? আপনি পাগল না হইলে আপনি আমার একটা দেখতেছেন, আমার একটা জলজন্ত একটা ছাগল আছে, এই ছাগলটারে আপনি বলতেছেন কুকুর, আপনার কি মাথা টাথা খারাপ নাকি? এই কথা বললে সে চলে আসছে। দ্বিতীয় লোকটা তারা পাইছে, পাওয়ার পরে দ্বিতীয় লোকটা তারা বলতেছে আর কি ব্যাপার ভাই, সুন্দর একটা তো কুকুর কিনে আনছেন বাজার থেকে নাকি? কুকুরটার দাম কত নিচ্ছে? তো এই কথা বলতেই তখন তো তার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে আর কি, কিন্তু সে তার কথার কোনো উত্তর দিছে না। উত্তর না দিয়া সে আবার চলে আসতেছে। তারপরে তৃতীয় ঠক ব্যক্তির সাথে তার দেখা হয়েছে। তৃতীয় ঠক ব্যক্তি তারে বলতেছে আর কি, আরে বাহ, কত সুন্দর আপনি একটা কুকুর কিনে আনছেন, কুকুরটা তো দেখা যায় আপনার সাথে অমায়িকভাবে হাঁটতেছে আর কি, এই কুকুরটার দাম কত নিছে? এই কথা শোনার পরে সে তো মানে তার মনের মধ্যে আসলেই সন্দেহ ঢুকে গেলে তখন সে কি করছে, ওই কুকুরটা এই ছাগলটা রাইখাই সে আর কি চলে গেছে। আর সে চিন্তা করতেছে, রাস্তার মধ্যে যাইতেছে আর সে চিন্তা করতেছে, আমি তো সত্যিই তো আজকে তো অনেক বড় একটা ভুল কাজ করছি। আমি এই কুকুরটার ছাগল মনে করে আমি বাজার থেকে আমি কিনে আনার পরে তো আমি তো এইটা যদি আমার এলাকাতে নিয়ে যাইতাম, তাহলে তো আমার এলাকার মানুষ তো আমাকে তো এই নিয়ে তো অনেক কিছু চেতাই লয়। তারপরে ওই ছাগলটারে নিয়ে তারা ওই তিনটা ঠক লোক তারা চলে গেছে। তো ভাই, এটাই হচ্ছে আর কি আমাদের বাস্তবতা আর কি। আমাদের সমাজে অনেক লোকই আছে আর কি, তারা মনে করেন নিজের কাজে কোনো আত্মবিশ্বাসী না, তারা অন্যের পরামর্শ নেওয়ার জন্য তারা অপেক্ষা করে আর কি কোনো কাজ শুরু করার জন্য। তখন দেখা গেল কি ভালো একটা জিনিসও তখন হারিয়ে যায় আর কি। তাই এভাবে ঠইগেন না, আর নিজের বুদ্ধিতে সবসময় চলাচল করবেন। আপনারা নিজের বুদ্ধিতে চললে আপনি যদি ফকিরও যদি হয়ে যান, তারপরও এটা আপনার মনকে বোঝাতে পারবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন গল্পটি।